হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শতবর ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। সবাইকে গুড মর্নিং বলে আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি তারপরে চা নিয়ে খেতে বসে গেছি। চা খেয়ে নিয়ে আমি এখানে তোমাদেরকে বাইরের ভিডিওটা দেখাচ্ছি। এখানে আমার ভাই মুড়ি খাচ্ছে চানাচুর দিয়ে। এখানে আমি কথা বলছিলাম আমার ভাইয়ের সাথে, এই যে যাকে রাখতে এসেছি। তো তোমরা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর ধানের গোলা, এগুলোকে ধানের গোলা বলে। যাদের গ্রাম সাইডে বাড়ি তারা তো সবাই চেনো। তো আমি জানি না বা দেখিনি এরকম কোনো ব্যাপারটা নয়, আমি দেখেছি। কিন্তু অনেক দিন পর গ্রামে এসেছি তো খুব ভালো লাগছে। বাইরের সবুজ প্রকৃতি, তারপরে তোমার ধানের ধান না, এটা কি যেন বলে, কারির গোলা আর কি। তারপরে সর্ষের ক্ষেত, তোমরা যারা গ্রামে থাকো তারা বুঝতেই পারছো কি সুন্দর। মানে যারা মালদাতে মানে টাউনে থাকে, টাউন থেকে যারা গ্রামে আসে তাদের কতটা বেশি ভালো লাগে, কতটা বেশি আনন্দ লাগে। তো আমারও খুব বেশি আনন্দ হচ্ছে। যারা গ্রামে থাকো তাদের তো অনেকই মজা। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি আবার দিদার বাড়িতে। তো দিদার বাড়িতে গিয়ে আমরা এখন তোমাদেরকে দেখাবো এবার বুনুটাকে। তো পিসি এখানে বুনুকে খাওয়াচ্ছে। তো ভাই এখানে কথা বলছে আর পিসি বুনুকে খাওয়াচ্ছে। তারপরে বুনুকে খাইয়ে নিয়ে বুনুকে ধরেছিলাম আমি। তারপরে পিসি আর দিদা মিলে এখানে মাছ কুটছে, ছোট মাছ, পুঁটি মাছ না কি মাছ, ময়া মাছ জানি না। যাই হোক, তারপরে আগের দিন রাতের বেলা দিদা পিঠা বানিয়েছিল। তো বাসি পিঠা খেতে কার না ভালো লাগে, আর পিঠা টিঠা বাসি হলে গেলেই ভালো লাগে। তো এখানে আমি কুলি পিঠা খাচ্ছি। তো অনেকে তোমরা এটাকে কি বলো জানিও কমেন্টে। তারপরে দেখো আমার নতুন বুনুকে আমি কোলে নিয়েছি, কত ভালো লাগছিল, খুব মিস করছি। তারপরে আমি ওর বিছানাটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর এখানে বুনুটাকে রেখে ঘুম দেয় আর কি। তো কি সুন্দর ছোট ছোট কোল বালিশ, ছোট্ট বালিশ, আমার খুবই ভালো লাগছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি স্নান করতে। তো স্নান টান করে টোরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এখানে চলে এসছি আমরা। তো ছাদের উপরে এসে নিয়ে তারপরে আমরা স্নান টান করে টোরে নিয়ে নিচে নেমে গেছি। নিচে নেমে গিয়ে বুনুকে আমি কোলে নিয়ে রোদ্রে বসেছিলাম। তারপরে এখন দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি ভিডিওতে। বুনুটা ঘুমিয়ে আছে, কেননা সব সময় মানে কোলের নিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর চারোদিকে সর্ষের ক্ষেত, গ্রাম, কি সুন্দর লাগছে, বলার কথা নেই। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে। দুদিনে গিয়ে ঘুরে আসতে হয়েছে, মনটা খুব খারাপ করছিল, কেননা আবার আমাকে সিকিমও আসতে হবে, সে কারণে আসতে হয়েছিল। তো যাই হোক, তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে উপরটাতে ছিলাম। তারপরে পরের দিনের ভিডিও, পরের দিন না মানে এটা সেদিনকারই, ছোটো পিসি শ্বশুরবাড়িতে যাচ্ছি। তো আমার দুই ভাই আর আমি আমার বড় পিসি যাচ্ছি। তো এখানে আমরা টোটোতে উঠে গেছি। টোটোতে উঠে গিয়ে তারপরে আমরা ছোটো পিসি শ্বশুরবাড়িতে, তারপরে বড় জায়ের ঘরে সবার সাথে কথা টথা বলে টোলে নিয়ে তারপরে আমরা আবার দিদার বাড়িতে যাবো। এখানে আমি দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আমার ভাই এখানে টাকা জমা করছে, কত বড় ভার, দেখে খুব ভালো লাগলো। যাই হোক, তো আমরা এখানে পিসি শাশুড়ি ওই যে পেছনে। তো তারপরে আমরা এখান থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছি দিদার বাড়ি। দিদার বাড়িতে যাওয়ার আগে আমরা এখানে ফুচকা চপ ঘুগনি খেয়ে নিচ্ছি, যেটা খেতে খুবই ভালো লেগেছিলো। তো আমরা এখন টোটো করে চলে যাচ্ছি। তারপরে আর বাড়িতে গিয়ে ভিডিও বানানো হয়নি রাতের বেলা, কেননা তাড়াহুড়া ছিল। তো পরের দিনে আবার ভিডিও শুরু করি। পরের দিন সকাল সকাল আবার ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠে নিয়ে তারপরে রেডি ফেডি হয়ে আমরা এখানে চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে সকাল সকাল তো আর বাসি মুখে বেরাতে দিবে না দিদা আর দাদু, সে কারণে এখানে আমরা চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে টোটো করে চলে যাচ্ছি। না না, ও আমাদের সাথে যাবে না, ওকে রাখতে এসেছিলাম, ও আমাদের সঙ্গে যাবে না, ও নেমে যাবে। এখানে ম্যারাথন দৌড় হচ্ছে আজকে, সে কারণে ও নেমে যাবে। নেমে গিয়ে তোমার হচ্ছে আমরা তিনজন মিলে তারপরে বাসে করে চলে যাব। তো এখন আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠেও পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো বাসে উঠে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি গ্রামের পরিবেশ দেখতে দেখতে তোমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়ির দিকেও যাওয়ার একটা আনন্দ, প্লাস এখান থেকে বেরানোর একটা আলাদা একটা কষ্ট। যাই হোক, কিছু করার নেই। তারপরে আমাকে সিকিমও যেতে হবে। তো এখানে আমরা ফারাক্কা ব্রিজে ঢুকে গেছি। ফারাক্কা ব্রিজে ঢুকে আমরা বাস থেকে নেমেও পড়েছি। এবার আমরা অটো করে চলে যাব 420 মোড়। 420 মোড় গিয়ে বাড়িতে ঢুকে যাব। বাড়িতে ঢুকে গিয়ে সেদিন আর রাতের বেলা কোনো রকম ভিডিও বানাইনি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এতটুকুই। তো আবার পরে দেখা হবে, টাটা বাই, সবাই ভালো থেকো।